তো বাবা বাজারে গিয়েছিল সিমেন্ট আনার জন্য। কালকে 2 প্যাকেট সিমেন্ট নিয়ে আসা হয়েছিল। তো প্রায় শেষের দিকে একটুখানি নাকি শর্ট পড়বে, তো সেজন্য আজকে আর 1 প্যাকেট সিমেন্ট আনার জন্য পাঠানো হয়েছিল। তাই বাবা বলছে যে এভাবে অল্প অল্প জিনিস নিয়ে আসলে টোটো ভাড়া বেশি নেয়, তো লজ হয়ে যায়। 1 প্যাকেট সিমেন্ট নিয়ে এসছে, 20 টাকা নাকি নিয়েছে। তাই আমি বললাম তো 20 টাকা তো নেবেই। তো বাবা বলছে না, কালকে 10 টাকা করে নিয়েছিল, কালকে 2 প্যাকেট নিয়ে আসছে 20 টাকা নিয়েছে, আর আজকে 1 প্যাকেটেই 20 টাকা। তো ওদেরও পোষার ব্যাপার আছে মনে হয়, তো সেজন্য হয়তো। যাই হোক, তো সকালবেলা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুটা এখনো লেপা হয়নি। বাবা এদিকে বাজার নিয়ে আসলো, তো বাজারগুলো তুলে রাখলাম। বাজার মানে কি, মাছ আর ফুলকপি, আর নিয়ে এসেছে টমেটো। তো এখন এটুটা লেপে নিচ্ছি। আর সকালবেলা আজকে আমি বাইরে উনুনেই রান্না করেছিলাম, তো ওইদিকেও আবার কালি পড়ে আছে, তাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আগে জায়গাটা নিলাম। তো এখন পুরো বারান্দাটা একটু শর্টকাট ভাবে লেপে নিচ্ছি। সেদিন লেপা হয়েছিল, তো লেপাই আছে, তাই শুধু একটু করে জল দিয়ে একটু লেপে নিচ্ছি। আর আজকে সকালবেলা আমি সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হয়েছে বেগুন ভর্তা। কালকের ডাল আর একটুখানি তরকারি ছিল, তো এগুলা দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে। এখন দুপুরবেলায় কি রান্না করব সেটাই ভাবছি। এখানে এই যে বাবার জন্য নিয়ে এসছে বাটা মাছ, বাটা না মিরিকে কি জানি, আর আমাদের জন্য হচ্ছে রুই মাছ। গরমে লেজ খেতে চায়, তো সেজন্য একটা লেজ আনতে বলছি। 5, 6, 7, 9 হয়ে যাবে। চলো মাছটা এখন ধুয়ে নিয়ে আসি তাড়াতাড়ি করে, ফুলকপি দিয়ে ঝোল হবে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা 10 মিনিট। অনেকক্ষণ পর আজকে তোমাদের সামনে আসলাম। সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাবা গিয়েছে বাজারে, বাজার থেকে নিয়ে আসলো এই যে মাছ আর ফুলকপি। তো মাছগুলো ধুয়ে রাখলাম। এবার বিলে দিয়েছি ধান, বারবার করে যাচ্ছি ধান কাটা দিচ্ছি, আর বাড়িতে এসে একটা করে কাজ করতে হচ্ছে। তো বাসন কোসন মাজলাম, আবার কড়াইটা আছে, কড়াইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কড়াইটা মাজতে লাগবে। তো এখনো ব্লগটা মানে স্টার্ট করা হয়নি, এই মাত্র এই যে শুরু করলাম। তো আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর মা আবার এই যে খাওয়া দাওয়ার পর গিয়েছে শাক তুলতে। তো আজকে শাক রান্না করব আর ফুলকপির ঝোল, আর কি করে দেখা যাক। তো এদিকে এই যে মূলা নিয়ে আসছে, মূলোগুলো না খেলে বাড়তি হয়ে যাবে, বিক্রি করতে নিয়ে যায় না। তো মূলো নিয়ে আসতে বলেছিলাম, লাল লাল মূলো। কি কি শাক নিয়েছেন? খালি লাপা? আর এইখানে এই যে মূলা, আর একটু করে বড় হলে, এই যে এই সাইজের হলে ভালো হতো। তো কতগুলো একটু বড় হয়েছে, যেগুলো ফাঁকাতে ছিল ওগুলো বড় হয়েছে, আর এইগুলো এই যে ছোট। বেচা যাবে? আজকে ওই যে কাজ করছে, কালকে তো কমপ্লিট হয়নি। এই যে বিট বিট বানাচ্ছে আজকে। ভাল লাগে তখন করে। বিলের এদিকে চলে আসলাম, এসে দেখি ছোট মেয়ে ধান কাটা দিচ্ছে। তো এইদিকে আমি দিয়েছি আতপ ধান পিঠা খাওয়ার জন্য। পৌষ মাস পড়ে গেছে, আর কয়েকদিন রৌদ্র দিচ্ছে। হয়তো এবার মেঘলা করলে আরও কতদিন যেন মেঘলা থাকবে, কারণ পৌষ মাসের আবহাওয়া অন্যরকম হয় একটু। প্রথম দিকে তো রৌদ্র দিচ্ছে, আবার দেখো কিছুদিন পর আবার মেঘলা করে নাকি। তাই এই চান্সে কিন্তু সবাই ধান সিদ্ধ করে নিচ্ছে, শুকাচ্ছে। বিলে দেখো কয়টা চটি এখানে বিছিয়ে দিয়েছে। অনেকেই এখানে, আজকে 2জন দেওয়া হয়েছে, তবু কালকে এখানে 4টা ধানের চটি ছিল, আমি তো কালকে দেইনি।
এখানে কয়টা আছে? 3টা আছে, একজনের 2টো আছে। সিদ্ধ ধান, আতপ ধান দিয়েছে শুকাতে। এখানে অনেকটা জায়গা আছে, কিন্তু বাচ্চাগুলো এই যে খেলছে, কোদাল দিয়ে চাক কেটেছে, তো সেজন্য জায়গাগুলো উঁচু নিচু করে রেখেছে। আর এত ধুলো দেখো, এই ধুলোর জন্য না রিলে আসতে ইচ্ছে করে না। চটিটা তোলার সময় পুরো শরীর একদম ধুলোয় ধুলো হয়ে যায়। তো ধানগুলো আমি দেখতেছি যে শুকিয়ে গেছে নাকি, তো আমি তো দেখলাম যে শুকিয়ে গেছে। তো এই যে বোনটা ঘাটা দিচ্ছে ধান, ওইদিকে পাশেই বাড়ি। তো ওকেও দেখালাম যে দেখো তো ধানগুলো শুকিয়েছে নাকি, তো ও বলছে হ্যাঁ শুকিয়ে গেছে। তাই ধানগুলো এখন তুলে নিচ্ছি। আর মা আবার এদিকে লাকড়ি কেটেছে, লাকড়িগুলো এখানে শুকাতে দিয়েছে। এখানে খুব সুন্দর রোদ্দুর থাকে সারাক্ষণ, সকাল থেকে এখানে সারাদিন রোদ্দুর থাকে, তো সেজন্য এই বিলের মধ্যেই লাকড়িগুলো শুকাতে দিয়েছে। তো চলো এবার ধানগুলো আমি তুলে নিলাম, বাড়ি নিয়ে যাই। আর এইখানে রাখতে লাগবে না, 2 দিন ধরে তো বৌমাদের বাড়িতে রাখতেছিলাম। তো এখন তো ধান শুকিয়ে গেছে, এখন একদম বাড়িতে নিয়ে যাব। আর আতপ ধানগুলো একটু পরে নিয়ে যাব, ওগুলো একটু দেরি করে দিয়েছিলাম। তো হিয়া ভূমি ওইদিকে পুতুল পুতুল খেলছে এই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে। আর ওইখানে ধান দিয়েছি, এখানে খেলছে ওরা, ধানও দেখছে। তো ধান নিয়ে বাড়িতে এসে আমি স্নান করতে গিয়েছি, মা এদিকে গায়ে দোয়েছে। তো বড় মেয়েকে বললাম যে 1 কাপ চা বানিয়ে দাও তো। আর এখন কেউ চা খাবে না, তো শুধু যে কাজ করতেছে এই ভাইস্তাকেই আমি 1 কাপ এখানে চা দিয়ে দিচ্ছি। তো সকালবেলা ভাত খেতে বলেছিলাম, তো ও বলছিল যে ভাত খাবে না, একবারই দুপুরবেলা খাবে। ও বাড়িতে ভাত খেয়ে আসছে, তাই একটু এই যে চা বানিয়ে দেওয়া হলো। তো 1:45 বাজে প্রায়, ধানগুলো তুলে নিয়ে আসলাম। আরও আছে, পিঠা খাওয়ার জন্য ধান শুকাতে দিয়েছি, ওগুলো আছে, ওগুলো এখনো তোলা হয়নি, আতপ ধান। তো ওগুলো পরে মেয়েরা তুলে নিয়ে আসতে পারবে, ভূমি আর হিয়া 2 বস্তা নিয়ে আসবে, ছোট ছোট বস্তাতে ভরে। আর আমি এখানে এই যে সবজি নিয়ে বসে পড়েছি, এখন তরকারি কাটবো আর ভাত বসিয়ে দেবো। একটা কবি কত? 20 টাকা। ফুলকপিটা কি সুন্দর, ভালো কবি নিয়ে আসতে বলেছি মাছের ঝোল করার জন্য, 20 টাকা এর দাম। আর এখানে 3টা টমেটোর দাম নাকি 20 টাকা, নাকি 10 টাকার কথা বললো, 20 টাকা 3টে টমেটো। 20 টাকা 3টে টমেটো, 20 টাকা। 20 টাকার ফুলকপি, 20 টাকার টমেটো, 40 টাকার খরচা। তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর ভাবছি বাইরের উনুনটা ধরিয়ে এইখানে মাছগুলো ভেজে নেব। এরা আগুন আমার জ্বলে যাচ্ছে, নিভে যাচ্ছে। উনুনটা একটু মুছে নিলাম, তো বাইরেই মাছটা ভাজা করি। সকালবেলা রান্না করা হয়েছিল এইখানে, তো এখন আর একটু মুছে নিলাম। ঘরে ভাত বসিয়ে দিয়ে উনুনটা লেপে নিলাম, আর এখন ফুলকপিগুলো এখানে ভাপিয়ে নিচ্ছি। ওইদিকে ভাত হয়ে গেছে। তো এখন শাক হচ্ছে ঘরে, আর এইখানে আমি এই যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলাম। এবার মাছ ভাজাগুলো করে নেবো এইখানে, তারপরে ফুলকপির ঝোল রান্না করব। আর ওইদিকে শাক হয়ে গেলে আবার ওইখানে সিম ভাজাটা ঘরের মধ্যেই করা যাবে। তো দেখো আমার মাছের ভাজা করা হয়ে গেছে, আর এদিকে ফুলকপির তরকারি রান্না করছি। তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন করে দিয়ে দিয়েছি, ফুলকপি আলু একটু ভাপিয়ে নিয়েছিলাম, এখনো মশলা দেওয়া হয়নি। জিরা বাটা আদা বাটা আমি করে নিলাম। একটা টমেটো দিয়েছি, আর 2টো টমেটো রেখে দিলাম, কালকে খাওয়া যাবে। তো এখানে এই যে জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম। আর আজকে অনেকদিন পর ফুলকপির তরকারি রান্না করছি। এবছর বেশি ফুলকপি এখনো খাওয়া হয়নি। তো আমাদের জমিতে এখন অনেক রকমের শাক হয়েছে, ঢেমসি শাক, রাই শাক, লাপা শাক, এদিকে এখন আবার মূলাও হয়ে গেছে। তো সেজন্য বাজার থেকে এখন অত সবজি আনতে হয় না। তো মাঝে মাঝে তবু খেতে ইচ্ছে করে বাঁধাকপি ফুলকপি। তো আমি তো বাঁধাকপি ফুলকপি লাগিয়েছি, কিন্তু এখনো হয়নি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা 24 মিনিট। তো রান্না প্রায় কমপ্লিটের দিকেই আর কি, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। ঘরে ভাত হয়েছে, মানে ঘরের উনুনে ভাত রান্না করা হলো, শাক হয়েছে, সিম ভাজা হয়ে গেছে, মা সিম ভাজা করলো। আর আমি এখন এখানে বাইরে এই যে মাছ ভাজা করে মাছের ঝোল বানাচ্ছি। তো মাছের ঝোল হয়ে গেছে প্রায়, এখনই নামিয়ে নেব।
আর যে বড় মেয়ে বলছে এখন যে মাছের একটু ডিম ছিল অল্প একটু, ও বলছে ওটা পকোড়া বানাবে। তো এখানে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেডি করে দিলাম, ও এখন বড়া বানাবে মাছের ডিমের। অল্প একটু এইটুকু ছিল আর কি। তো বলছে ও ভাজা মাছ খাবে। পিকনিক চলছে, পিকনিক বাইরের উনুনে। হ্যাঁ হ্যাঁ অবশ্য। তো নামানোর আগে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এদিকে আসছে আমার মেসো শ্বশুর, তো ওনাকে এদিকে খেতে দিয়ে দিলাম। আর হিয়ের বাবা ওরা এখনো স্নান করেনি, আর এদিকে কাজ করছে। আর এই যে দেখো ছোট্ট বাচ্চাটা, হিয়ের পুতুলটা ওর এত পছন্দ হয়েছে, ওর ঠাম্মিকে বলছে যে এরকম পুতুল আমাকে লাগবে। তো ওর ঠাম্মি আবার হিয়ার পুতুলটা নিয়ে গিয়ে ওর ঠাকুরদাদাকে দেখিয়েছে যে এরকম পুতুল লাগবে, এরকম পুতুল দোকান থেকে নিয়ে আসো। বাচ্চারা এরকমই, কারো কোনো জিনিস দেখলে তো ওরকমই লাগবে। এই যে তরকারিটা নামিয়ে নিলাম। এখানে এই যে ছিমা ভাজা, আর এখানে হচ্ছে লাপা শাক, আজকে শুধু লাপা শাক। তো এখন এই যে 3 মেয়ে এখানে খাওয়া দাওয়া করছে। তোমার গা ধোবে না? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা আপলোড করার জন্য রেডি হলাম। এবার বলছে বালু লাগবে, বালুর নাকি শর্ট পড়ে গেছে। তো এখানে এই যে বালু টেকে দিচ্ছি এখন, বেশি লাগবে না, 5-6 কড়াই হলেই নাকি হয়ে যাবে। বেলাও নেই আর বেশি, দেখো বেলা কিন্তু শেষের দিকে। তো আজকে না কাজ করতে করতে একদম সন্ধ্যা পার হয়ে গেছিল। দেখা যাচ্ছে বিট বানাতে আবার বেশি সময় লাগে। কালকে প্লাস্টার করতে যতক্ষণ সময় লাগেনি তার থেকে বেশি সময় লাগছে এখন বিট বানাতে। এখন মনে হচ্ছে বিটটা না বানালেই মনে হয় ভালো হতো, মানে ডিজাইন করতে গিয়ে এখন বেশি সময় লাগছে আর কি। তবে হ্যাঁ, বিট বানালে আর কি সৌন্দর্যটা বেশি হয়, দেখতে ভালো লাগে। তো কালকের ভিডিওটা 4টা কয় মিনিটের জন্য পাবলিক করেছিলাম, ভাবছিলাম আজকেও একটু তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে নিয়ে এসে 4টার সময় ভিডিওটা পাবলিক করার চেষ্টা করব। তো আর হয়ে উঠলো না, আপলোড করতে দেরি হচ্ছে আজকে। কতটুকু কাজ হয়েছে চলো একটু দেখি। এই যে দেখো এদিকে প্লাস্টার করা হয়েছে, নিচের দিকটা নাকি করবে না, মানে ধারটা নাকি ঢালাই দিবেন, ইসি করবে না, কি বলে ঘোলা পালিশ দেবে না। তো এইদিকে এরকমই থাকবে, এরকমই থাকবে। এই যে হ্যাঁ কি শাক হলে, কি শাক? ভালো হয়েছে। এখানে গান বা এরকম কি জানি। এখানে মনে হয় আজকে নাই। আর এদিকে এই যে এদিকেও এরকম করেছে, বিটটা দিয়েছে, এখানে প্লাস্টার করেছে, আর নিচেরটা করবে না, আর এদিকে নিচেরটা করবে, ধারটা করবে। তো এদিকে এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। ওই পিসার কোন আগান অমনে থাকবে, বানা খাবে। নারেন না মাগো, নারেন না, বানাইবে বলে পরে আরো থাক থাক। নিচেরটা করলে বেশি ভালো হতো না? মানে এদিক তো, এদিকে তো আমাদের জঙ্গল বাড়ি, এই যে জঙ্গল বাড়ি এত দেখাও যায় না, আর সেজন্য হিরে বাবা বলছে থাক নিচেরটা করতে লাগবে না, সামনের দিকে হলে চোখে পড়তো, খারাপ লাগতো দেখতে। আর নিচেরটা ঢালাই আছে, ঢালাই থাক, তাহলে আর সিমেন্টও লাগবে না, মিস্ত্রি খরচাও লাগবে না আর কি। নিচে ধারটা করতে গেলে আরো সিমেন্ট লাগবে, একদিন লাগতে পারে আবার। তো বলছে নিচেরটা থাক। তো ভালোই লাগছে এখন।
কালার করলে বেশি ভালো লাগতো। কি পারাইছে রে কার কতক্ষণ এলা রেখিল এটা ভূমিকের বাড়ি তাই না? আর নিচের এই জায়গাটা একটু ঢালাই করে দিয়েছে, কারণ ধোয়া যায় তো, মাটি ধোয়া যায়। ইচ্ছে ছিল এই জায়গাটাও করতে, তো দেখা যাক যদি পরে কি শেষে। এখানে ভূমিকার নাম লিখেছে। প্রথমে নিচের এই যে এটাও করে নাই, পরে আমি বললাম যে এখানে খোলা মারলে ভালো হতো, তো ফিনিশিং হয়নি ভালো। আমার মাথার উপর এখানে গর্ত হয়ে থাকে, তো জল পড়তে পড়তে এখানে গর্ত হয়, তো সেজন্য এই জায়গাটা তো একটু ঢালাই করে দিয়েছে। এদিকটা পুরো ঢালাই করলে ভালো হতো, কিন্তু সিমেন্ট লাগবে। এদিকে যে বড় মেয়ে নাকি শাক তুলে নিয়ে আসলো, দেখো শুধু শুধু খুঁড়িয়া, খালি খুঁড়িয়া কোটা রইলে চুগাছত ভূত। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য পরের দিন আমি চলে আসলাম। আজকে হয়েছে 25শে ডিসেম্বর, বুধবার। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, সন্ধ্যার সময় আর কোনো কিছু শেয়ারও করতে পারিনি। আসলে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু বাজারে, তো বাজার থেকে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, একটু দেরি হয়ে গেছে। তো এরপর এসে না ভালো লাগছিল না, তাই আর তোমাদের সামনে আসা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি। তাই আজকেই চলে আসলাম। আর আজকে 25শে ডিসেম্বর, আর বাড়িতে একটু আজকে কাজ আছে, তার মধ্যে মিস্ত্রি আছে, তো আজকে তো বাজার যেতে পারবো না। কালকে একটু সময় হয়েছিল বলে কালকে ওই ফাঁকসানসে গিয়ে আসছি। আজকে আর সারাদিন কোথাও যাওয়ার সময় হবে না, আর সন্ধ্যাবেলাও এখন সময় পাবো কি পাবো না, তো সেভাবে কিন্তু কালকে গিয়েছিলাম। আসলে মিতুর এই স্বাদের ব্যাপারে একটু একটা শাড়ি আনতে গিয়েছিলাম আর কি। তো ওর তো দিন কাছেই চলে আসছে, সময় নেই আর হাতে। আমি ওইদিকে কাজে ব্যস্ত। এই যে ছোট মেয়ের শরীর ভালো না, বড় মেয়ের শরীর ভালো না, এরকম করে তো দিনগুলো কেটে গেল। তো এরপর এই যে বাড়িতে আবার কাজ শুরু হয়েছে, মিস্ত্রি পাওয়া যায় না এদিকে, তো সেজন্য পাওয়া যখন গিয়েছে তো কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা কাজ হবে, কালকে থেকে আর হবে না। কালকে বন্ধ রেখে হয়তো কালকে যাব। তো কালকে যখন যাব কালকেই তো আর বাজার করতে পারবো না, তো সেজন্য ভেবে, আর আজকেও যেহেতু বেরোতে পারবো না, তো সেই ভেবে কালকে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। তো আর মিতু বলেছিল যে 25শে ডিসেম্বর পর থেকে আর কি ওর 9 মাস পড়বে, এটা বলেছিল। তাই আমি ভাবছিলাম যে তাহলে 25শে ডিসেম্বরের পরেই আর কি যাব। তো সেরকম নিয়ম আচার আমি কিছুই জানি না। তো শুধু এখানে একটা শাড়ি আর আলতা আর সিঁদুর নিয়ে আসছি কালকে। আর কি করতে হবে না করতে হবে আমি সেরকম কিছুই জানি না। রান্না বান্নার ব্যাপারটাও আহ, কিছু কিছু জানি, মানে একটু একটু জানি, একটু একটু জানি না, মানে অত ভালো আর কি জানি না, কারণ এর আগে তো কখনো করা হয়নি কারণ। তো শর্টকাটভাবে সাধারণভাবে একটু আমার যতটুকু আর কি পারি ততটুকুই করার চেষ্টা করব। আর হ্যাঁ, বোন আসবে, তো বোন আমি দুজনে মিলেই আর কি একটু রান্না বান্না করে খাওয়াবো ভাবছি। তো আমাদের এখানে আসতে বলেছিলাম, আমাদের বাড়ি আসতে বলেছিলাম মিতুকে। ভাইকে সেদিন বলেছিলাম যে মিতুকে নিয়ে আসিস, তো ভাই বলছে যে এখন তো আর সময় নেই, আহ, একদম এখন বাড়ি থেকে টোটোতে করে হোক আর বাইকে করে হোক কোথাও বেরোনোটা সম্ভব হবে না আর কি। তো সেটা আমিও ভাবছি। তো এখন কি করা যাবে, ভাই বলছে যে তাহলে তুই এইখানে চলে আয়, আর নাহলে বাড়িতেই রান্না বান্না করে একটু নিয়ে আসিস, এরকম করে বলছিল। তো আমার ইচ্ছে ছিল আমাদের বাড়িতে ওকে নিয়ে আসতাম, সবাই মিলে এইখানে একটু আনন্দও করতাম, তো এটা ইচ্ছে ছিল। তো যাই হোক, যেহেতু এখন ওর দিন চলেই আসছে, তো এবার ভাবছি যে তাহলে আমরাই যাব ওইখানে। তো দেখা যাক কি হয়। যদি বোন আজকে আসতে চাইছিল, বোন এখন আসে কি আসে না কি জানি, ফোন করতে লাগবে। যদি বোন আজকে আসে তাহলে কালকে যাব, আর যদি আজকে আসতে না পারে, যদি কালকে আসে তাহলে পরশু দিনে যাব।
বাড়িতে সমস্ত কিছু রেডি করে তারপরে ওইখানে নিয়ে যাওয়ার কথা আছে। তো তোমরা দেখতেই পারবে পরের ভ্লগে। আর তোমাদের কাছে আমি মানে একটা কথা জিজ্ঞাসা করছি যে ৯ মাসে সাধ খাওয়ালে কি কি নিয়ম আচার করতে হয়, আমি তো সঠিকটা জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও যে কিভাবে কি করতে হয়। আর কমেন্টের দ্বারা হ্যাঁ এত কিছু বলাও অবশ্য সম্ভব না। আর আমি তো একদম হাইফাই করে সেরকম করে অবশ্য করবও না, শুধু একটু রান্না বান্না করবো। কি ৭ পদের রান্না করতে হয়, আবার কেউ বলছে যে ৯ পদের নাকি রান্না করতে হয়, সঠিকটা আমি জানি না। তো যাই হোক চেষ্টা করব, কোনো ব্যাপার না। রান্নাটা ৬ পদ বা না ৭ পদ হোক আর ৯ পদ হোক কোনো ব্যাপার না। একটু একটু করে করা যাবে আর কি শুধু ওর জন্য। আর আর কি কি করতে হয় তবু আমি জানি না। একজনের কাছে শুনলাম যে কি ৯টা ফল লাগবে নাকি, এটুকুই আর কি জানি। এর থেকে আমি বেশি কিছুই জানি না। তো এর থেকে যদি অন্য অন্য আরও কোনো নিয়ম আছে তো তোমরা অবশ্যই জানিও, আমি কিন্তু জানি না। তো যাই হোক, আর ভিডিওটা আর বড় না করে এখানে তাহলে শেষ করছি। এইটুকুই তোমাদের কাছে বলার ছিল আর কি, যদি তোমাদের কাছে কিছু পরামর্শ পাই। এখানে এই যে শাড়ি, সিঁদুর আর একটা এসে নিয়ে আসছি, কারণ একদিনে সবটা সম্ভব হবে না। আর বাজার খরচা তরকারিপাতি হ্যান ত্যান কী কী লাগে ওগুলা যেদিন আয়োজন করা হবে সেদিনে সকালবেলায় বাজার করে নিয়ে আসতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? না খুলেও দেখি নেই, অল্প একটু শুধু এক ভাঁজ খুলে দেখেছিলাম, পুরোটা খুলে দেখি নেই। এখানে এই যে এটা মনে হয় পুরো বড়িটা মনে হয় এরকম থাকবে, এরকম। আর এদিকে মনে হয় আঁচল, এই যে এটা আঁচল, ভিতরে ব্লাউজের পিস আছে, এই যে ব্লাউজের পিসটা এরকম। ওকে কি রকম লাগবে কি জানি কালারটা। ও বেশি শাড়িও পরে না, সুতি শাড়ি তো আবার বেশি পরে না, বাড়িতে তো শাড়িই পরে না, নাইটি পরে। আমার ইচ্ছে ছিল যেটা পরবে ও, জানি না পরবে কি পরবে না। পরে আর কি সাধে, যখন সাধে খাওয়ার বসবে আর কি, শাড়িটা পরে বসলে ভালো লাগতো আর কি আমার। কালারটা কিরকম হয়েছে অবশ্যই জানিও, কেমন লাগবে ওকে। ফর্সা আছে তো মনে হয় ভালো লাগবে, ক্যামেরাতে আসে ছবিটা ভালো আসতেছে, ক্যামেরায় তো লাল লাল বোঝা যায়। লাল দেখা যায়, লাল না শাড়িটা হচ্ছে মেরুন। মেরুন না, লাল না, লাল আসতেছে। ঘরের মধ্যে তো অন্ধকার অন্ধকার লাগছে মনে হয়।